হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে একটা শর্ট ব্লগ নিয়ে এসে পড়লাম। আজকে হলো আমার শখের চুলগুলো কেটে ফেলা হবে। আম্মু আমাকে বলেছিল যে চলো তোমাকে পার্লার গিয়ে চুলগুলো কেটে। আমি একদমই রাজি ছিলাম না যে আম্মু আমি চুলগুলো কাটবো না। তারপরে পার্লারের আন্টিরাও আমাকে বলেছিল চুলগুলো কাটো, আমি তোমাদের সুন্দর করে চুল কেটে দিব। তো আমি বললাম আচ্ছা আন্টি, তাহলে আমাকে কেটে দেন। কিন্তু আমি একদমই প্রস্তুত ছিলাম না, কারণ আমার অনেক কষ্ট ছিল আমার মনে যে আমার চুলগুলো কেটে ফেলা হবে। আমি আমার চুলকে অনেক বেশি ভালোবাসি, আমি এজন্য অনেক কেয়ার করি আমার চুলকে। এই তো আমার চুলটা কাটা হচ্ছে, সবাই দেখতে থাকো। আর কি কাটিং দিচ্ছি এটা তোমাদের সবাইকে বলবো। আগে আমার চুলটার ফাইনাল লুক হোক, তারপরে বলবো। তো দেখতে থাকো তোমরা। তো দেখতেই পাচ্ছ আন্টিটা কত সুন্দর করে আমার চুলগুলো কাটছে। আর চুল এক একটা পার্ট আমার ছিল অনেক টাফ, কারণ হলো আমার চুলগুলো যখন কাটতেছিল তখন আমার বুকের মধ্যে কেমন যেন একটু লাগতেছিল। তো দেখতেই থাকো তোমার ব্লগটা। আর আমার অনেক কষ্ট হয়েছে যখন আমার চুলগুলো কাটা হচ্ছে। আমি একদমই প্রস্তুত ছিলাম না আমার চুলগুলো কাটার জন্য। সবাই বলছিল চুলগুলো কেটে ফেলো, তো তার জন্য কাটা হচ্ছে আমার চুলগুলো। আন্টিটা বলছিল যে আমি তোমাকে সুন্দর করে চুল কেটে দিব, তুমি আমাকে কি উপহার দিবে। তো আমি বললাম যে আন্টি আপনাকে আমি চকলেট গিফট করব। আন্টি আবার চকলেট খায় না, তার জন্য বললাম যে আচ্ছা আন্টি, সমস্যা নেই, আমি আপনার জন্য কিছু গিফট দিব। তো এই তো দেখতেই পাচ্ছ আমার চুলগুলো কত সুন্দর করে আন্টি কেটে দিয়েছে। এত বেশি সুন্দর হয়েছে, আমি বললাম আমার মনের মতো হয়েছে চুলগুলো। একবারেই কাটিনি, মানে অল্প কেটেছে একবারে। দেখতেই তো পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো দেখতেই থাকো ব্লগটা। এই যে এখন আমার চুলগুলো, সামনের যে চুলগুলো, তো এখন এগুলো একটু ঠিক করবে। আমার চুলগুলো, সামনের চুলগুলো সব সময় বড় হয়ে যায়। আমি তো বললামই আমার চুলের গ্রোথ অনেক বেশি ভালো, তাড়াতাড়ি বড় হয়ে যায় আমার চুল, এই জন্য আমি কাটতে চাই না একদমই। দেখতেই থাকো আমার এক একটা পার্ট ছিল অনেক বেশি টাফ। আমার চুলগুলো কাটছিল, আমার অনেক কষ্ট লাগছিল। আর এই তো এখন বলছিল আন্টি যে কতটুক আর একটু কেটে দিব। আমি বললাম না আন্টি, আর কাটবেন না। আন্টি বলছিল যে আমি তোমাকে সুন্দর করে কেটে দিব, একদমই অল্প চুলে। তো দেখতেই পারছিল, এই তো দেখতে পাচ্ছ আমার চুলগুলো কাটতেছে আন্টিটা। আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল, আমার চুলগুলো কেটে ফেলছে। তা আম্মু অনেক হাসানোর চেষ্টা করছিল আমাকে যে বাইরে যেয়ে তোমাকে অনেক কিছু কিনে দেবো। বাট আমার তো চুলের বিষয়ে অনেক কষ্ট লাগতেছিল, আমার শখের চুলগুলো কেটে ফেলবে। আমাদের ক্লাসে যারা আসে সবার চুল অনেক বড় বড়, সামথিং আমার চুল অনেক বড় বড়। সবচেয়ে বেশি বড় হলো আমার চুল আমাদের ক্লাসের মধ্যে। ম্যাডামরা বলে যে তোমার চুল সবচেয়ে বেশি বড়। তো আমি বললাম ম্যাডামদের বলি আমি যে আমার আম্মুর শখ আছে যে বড় করা, বাট আম্মু মাঝে মাঝে আমার চুলই কেটে ফেলে, তো জন্য আমার অনেক কষ্ট লাগে। আমি আমার চুলকে অনেক বেশি ভালোবাসি। এই যে আন্টি এখন আমাকে একটু কার্ল করে দিচ্ছে আমার চুলগুলোকে, যেন একটু সুন্দর দেখায়। তো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ যে এখন আমার চুলগুলো কাটা হচ্ছে, আমার চুলগুলোকে সুন্দর করে একটা ডিজাইন করছিল থ্রেড দিয়ে। সবাই বলছিল যে তোমার চুলটা অনেক বেশি সুন্দর লাগতেছে, তো আমি বললাম থ্যাংক ইউ। তোমরাও কিন্তু কাটতে পারো লাইজু আন্টির পার্লার থেকে, উনি অনেক ভালো কাটায় চুলগুলো। আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমার চুলগুলো কাটছে তখন। তো আমার চুলগুলো এখন কাটা শেষ। তো এখন হলো ওই যে আন্টি বললামই তো আমাকে চুলটা যেন একটু বেশি সুন্দর দেখায়, তার জন্য আমার চুল আন্টি একটু করে দিচ্ছিল জানি। ফাইনাল লুক দেখার জন্য সবাই অপেক্ষা করতে থাকো। তো অবশেষে আমার ফাইনাল লুক হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ কত বেশি সুন্দর হয়েছে। আমি তো জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, আমার এত বেশি ভালো লাগতেছিল আমার। আরে চলে যাচ্ছে কেন? লাইক কমেন্ট কি শেয়ার করবে না? তাড়াতাড়ি করে দাও। আর দেখতেই তো পারছো ফাইনাল লুকটা হয়ে গেছে। সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। আর কেউ তো তোমরা এখনও কমেন্ট করোই না, প্লিজ কমেন্ট করে দিবে এবং লাইক শেয়ার কমেন্ট করে দিবে। সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ প্লিজ, আমি যেন একটা প্লে বাটন পেয়ে যাই। তো তোমরা এবার দেখতে থাকো ব্লগটা। আজকে এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।
আরে ভুলেই তো গেলাম, আমাদের ব্লগটা সাবস্ক্রাইব করে দিবে।